আবিয়াছড়া বিধানসভার অন্তর্গত সুকান্তনগর গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথে বিজেপির এক যোগদান সভার আয়োজন করা হয় সুনীল দের বাড়িতে। এই যোগদান সভায় কংগ্রেস এবং সিপিএম ছেড়ে মোট ১৩টি পরিবার অর্থাৎ ৪৮ জন ভোটার বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন। তাদেরকে বিজেপির দলীয় পতাকা পরিয়ে স্বাগত জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক ভগবান চন্দ্র দাস বলেন, সিপিএম না করলে বিপিএল কার্ড মিলত না, রাস্তা তৈরি হতো না, ঘর পাওয়া যেত না, এমনকি জমিতে সারও দিত না। এইসব ভয় দেখিয়ে সিপিএম সাধারণ মানুষকে বছরের পর বছর ঠকিয়েছে। কিন্তু বর্তমান বিজেপি সরকার ধর্ম, বর্ণ, জাত, রং কিছুই দেখে না। সবার জন্যই সুযোগ সুবিধা নিয়ে বিজেপি কাজ করছে এবং ভবিষ্যতেও তা জারি থাকবে। আজকে থেকে ওনারা শুদ্ধ হয়ে গেলেন, পবিত্র হয়ে গেলেন। এতদিন অপবিত্র। আমরা জানি সাধারণ মানুষ সিপিএম করেছিল 25 বছর কিছু পাওয়ার জন্য, কারণ তাদের পলিসি, যদি সিপিএম না করো তোমার বাড়ির পাশে রাস্তা ফুটবল ওয়ার্কের কাজ হবে, যদি সিপিএম কে ভোট না দাও তাহলে তোমার রেশন কার্ড বিপিএল হবে না, যদি সিপিএম এর মিছিলে না আসো তাহলে তোমার জমিতে সার পাবে না, যদি সিপিএম না করো কোনো সুযোগ সুবিধা তুমি পাবে না। বাধ্যতামূলক গরিব মানুষ অসহায় হয়ে, নিরুপায় হয়ে ওই সিপিএম এর মিছিলে, সিপিএম এর মিটিংয়ে, ভোটের দিন সিপিএম এর হাতের কাছে দিয়ে ভোট বাধ্যতামূলক দিয়েছে। কিন্তু এই সিপিএম কমিউনিস্ট পার্টি যেখান থেকে তার জন্ম হয়েছে সেটা অচ্যুত স্থান, অপবিত্র স্থান। অপবিত্র স্থানের মধ্যে যার জন্ম হয়েছে সারা জীবন সে অপবিত্র। আর অপবিত্রের মধ্যে যারাই সেখানে সঙ্গ দেয় অপবিত্র হয়ে যায়। আজকে অপবিত্র থেকে পবিত্র জায়গাতে এসছেন, আমরা তাদেরকে বিজেপি পরিবারে গ্রহণ করে নিলাম। আমি বিজেপি ত্রিপুরা প্রদেশের সাধারণ সম্পাদক হিসাবে স্বীকৃতি দিলাম, এলাকার বিধায়ক হিসাবে আমি স্বীকৃতি দিলাম। আজকে থেকে এই পরিবারগুলি আমাদের বিজেপি পরিবারের সদস্য হয়ে গেল। আমি আশা রাখি প্রত্যেকের উপরে যে আপনারা বর্তমান পরিস্থিতি, দেশের যে পরিস্থিতি চলছে, মোদিজির নেতৃত্বে যে সরকার চলছে, এই সরকারের সমস্ত কিছু আপনারা উপলব্ধি করতে পারছেন। এই সভায় বিজেপিতে যোগদান করতে এসে সুনীল দে বলেন, আমি জন্মসূত্রে সিপিএম করতাম, কিন্তু কোনোদিন সিপিএম আমাদের পাশে দাঁড়ায়নি, আমার ভাতাটাও পর্যন্ত দেয়নি। আমার দুটি ছেলে ডিগ্রি শেষ করেছে, তবুও চাকরি দেয়নি সিপিএম। সেই কারণে আমি বিজেপির উন্নয়নমূলক দৃষ্টিভঙ্গিতে আস্থা রেখে বিজেপির কাজকর্ম আমার ভালো লেগেছে বলে আমি নিজ ইচ্ছায় যোগদান করেছি। কিন্তু এখন বলছি আমার কোনো একটা ব্যক্তিকে কোনো সুযোগ সুবিধা দেওয়া হয়েছে না। অথচ আমি আজকে 70 বছর বয়স চলে, কিন্তু এখন বলতে আমি বাতার লাগি অন্তত নাইলেও 50 বারের উপরে মনে হয় আমি বাতার কাগজ জমা দিয়েছি, কিন্তু আমার এলো করছে। তখন বলছি আমি নিজের পায়ে কষ্ট করি, আর একদিনে মাটি কাটিয়েছে আমি খোলা বন্ধে লালন পালন করতেছি। এর কারণেই এই দুঃখেই আমি আজকে বাধ্য হইয়া জয়েন করছি আমার বিজেপি পার্টিতে।